ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। মাধ্যমিক পরীক্ষা যারা দেবে 2024-এ তোমাদের MIL বেঙ্গলিতে যে বৈচিত্র্যপূর্ণ আসাম আসবে, বৈচিত্র্যপূর্ণ আসামের 10 মার্কস এখান থেকে কমন থাকবেই। আমার ভিডিওটা ভালোভাবে দেখবে, আশা করি এখান থেকে 10 মার্কস তোমরা পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। ভিডিওটা দেখা মাত্রই সবার বন্ধুর সাথে শেয়ার করে দেবে বেশি বেশি করে, এবং চ্যানেলটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে। আর তোমাদের সকল সাবজেক্টের MCQ কোয়েশন এবং আনসার আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, যেখান থেকে পড়লে অনায়াসে তোমরা ম্যাট্রিক পরীক্ষাতে 45 মার্কসের তোমাদের MCQ কমন পড়ে যাবে, এবং বড় প্রশ্নগুলোও দিয়ে দেবো। কমেন্ট করে বলবে কি ধরনের ভিডিও দরকার তোমাদের ম্যাট্রিক পরীক্ষার জন্য, সবগুলা দিয়ে দেবো। এবং ক্লাস 9-এর সকল ডিস্ট্রিক্টের কোশ্চেন পেপার আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে। যে কোনো ডিস্ট্রিক্ট বলো, সেই ডিস্ট্রিক্টের কোশ্চেন পেপার আমার চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পারবে। ডিস্ট্রিক্টের নাম বলবে, কোন পেপারে লাগে এটা বলে দেবে, আমি তোমাদের জন্য আলাদা করে ভিডিও দিয়ে দেবো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। SSLC এক্সাম 2024 বেঙ্গলি MIL মার্ক হলো 10 মার্ক, এখান থেকে 10 মার্কস থাকবে। দ্রুত পঠন বা বৈচিত্র্যপূর্ণ আসাম। দেখো কোয়েশ্চনটা, তোমাদের পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো একটি জনগোষ্ঠীর সংকেত একটিও আসতে পারে বা দুইটিও আসতে পারে, ঠিক আছে। পাঠ্যপুস্তকে উল্লেখিত একটি জনগোষ্ঠীর কয়েকটি উৎসবের নাম লিখো এবং তাদের বাসস্থান উল্লেখ আলোচনা করো, এরকম আসবে। বা যে কোনো দুটি জনজাতির দুইজন সম্পর্কে টিকা লিখো, বা সুনামধন্য দুইজন ব্যক্তির নাম লিখো, সেম একই কোয়েশ্চন আনসার। দেখো এরকম প্রশ্ন থাকবে তোমাদের পাঠ্য বই অন্তর্গত যে কোনো দুইটি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রথম দেখো আহোমগণ, আনসারটা দেখো আহোমরা প্রকৃতপক্ষে টাই জাতির মানুষ। কোন জাতির মানুষ ছিল? আহোমরা টাই জাতির। অসমে আসার পর থেকে এরা আহোম নামে পরিচিত বা অভিহিত হয়। এদের আদি বাসস্থান ছিল চীন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, বর্তমান ইউনান প্রদেশের মুমংমাও রাজ্যে। কোথায়? মুংমাও রাজ্যে আসলো যারা আসামিস তাদের, ঠিক আছে, আহোমগণ। এদের পূর্ব পুরুষেরা 1300 শতকে চুফাকা রাজার নেতৃত্বে পাটকাই পর্বত অতিক্রম করে পূর্ব অসম বা প্রাচীন সোমারে রাজ্য স্থাপন। প্রাচীন কোথায়? সোমারে। পূর্ব অসম বা প্রাচীন সোমারে রাজ্য স্থাপন করেছে। তারপরে পরবর্তীকালে ধীরে ধীরে মানুষ পর্যন্ত রাজ্য বিস্তার করে 600 বছরের অধিক কাল পর্যন্ত রাজ্য শাসন করে। কত বছর রাজ্য শাসন করে? 600 বছর। তারপরে দেখো কুচ রাজবংশ, প্রাচীনকাল থেকে অসমে বসবাসকারী একটি অন্যতম নৃগোষ্ঠী গারো। এদের কিছু অংশ নিজেদের বৃহত্তর মঙ্গোলিয়া শাখার লোক বলে দাবি করলেও ভাষার দিক থেকে এরা ইন্দো-চীনের অন্তর্গত তিব্বত বার্মা বোরো ভাষার শ্রেণীর লোক। বর্তমানে সময়ে এই জনগোষ্ঠীর লোকেরা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যে ছড়িয়ে পড়েছে, এমনকি বাংলাদেশেও বেশ কয়েকটি জায়গায় এরা বসবাস করছে। বাসস্থান এবং ভাষার দিক থেকে গারোদের আমবেং, মাতোসি, মাতাবেং, গানসি, দুয়া, রুগা এবং মেগাম উপ জনগোষ্ঠীতে ভাগ করা হয়। বিভিন্ন জনগোষ্ঠীতে ভাগ করা হয়েছে কুচ রাজবংশের যেগুলা মানুষ ছিল। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, তিওয়ারদের কয়েকটি উৎসব পার্বণ। কয়েকটি উৎসব পার্বণ বলেছে: ছগা, বানছায়া, আংলি, মুইনারি, ডান্টি, লংখান, মাই, পথালা, মাই, রাবা ইত্যাদি উৎসব। ফুলগুড়ি ধাওয়া কি? ফুলগুড়ি ধাওয়া একটি ব্রিটিশ বিরোধী কৃষকদের আন্দোলন। ফুলগুড়ি নাগাঁও জেলার নামক স্থানে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে কৃষকরা এই বিপ্লব সংগঠিত করেছিল। অসমী কৃষকদের প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন ফুলগুড়ি ধাওয়া নামে পরিচিত। তারপরে তিওয়ারি জনগোষ্ঠী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই পরীক্ষাতে। জনগোষ্ঠী যখন পরিচয় দাও। তিওয়া জনগোষ্ঠী তিব্বত বার্মা শাখার অন্তর্গত, বৃহৎ বড়ো শাখার অন্তর্গত। ভারতের স্বাধীনতা সংগ্রামে তিওয়া জনগোষ্ঠীর বিশেষ অবদান আছে। অসমে প্রথম কৃষক বিদ্রোহ ফুলগুড়ি বেওয়ার জন্ম এবং নেতৃত্ব দিয়েছিলেন তিওয়া জনগোষ্ঠী। তাহাদের সাংস্কৃতিক ক্ষেত্র বিশেষভাবে সমৃদ্ধ। প্রতিটি পরিবারে মুরব্বিকে জেলা বলা হয়। নেক্সট এন্ড ফাইনাল কোয়েশ্চন, ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের
দ্রুত পঠন পাঠের সময় যে কোনো দুটি জনগোষ্ঠীর দুইজন স্বনামধন্য ব্যক্তির সম্বন্ধে টিকা লিখো বা স্বনামধন্য ব্যক্তি সম্বন্ধে লিখো। যে কোনো প্রশ্ন এটা বসিয়ে দেবে, আসবে এই পরীক্ষাতে 100% কমন, পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে তোমাদের। যখন পদ্মনাথ বরগোহাঁই বড়ুয়া, অসমে একজন স্বনামধন্য সাহিত্যিক পদ্মনাথ বরগোহাঁই বড়ুয়া। তার জন্ম 1871 সালে 24 অক্টোবর উত্তর লখিমপুরের নকারি গ্রামে। তার বাবার নাম ঘিনারাম এবং মায়ের নাম লক্ষ্মী দেবী। তিনি উত্তর লখিমপুর থেকে ছাত্রবৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে শিবসাগর হাই স্কুলে ভর্তি হন। পরে কোহিমা হাই স্কুল থেকে 1890 সালে এন্ট্রান্স পরীক্ষা উত্তীর্ণ হন এবং উচ্চ শিক্ষার জন্য তিনি কলকাতা গমন করেন। সেখানে তিনি এফ.এ. আইন পড়ে ইত্যাদি। তারপরে স্যামসাং ইন্তি। স্যামসাং ইন্তি হচ্ছেন কার্বি আলঙ্গের স্বপ্নদ্রষ্টা ও রূপকার। তিনি 1910 সালে 8 ফেব্রুয়ারি পশ্চিম কার্বি আলঙ্গের টিকা পাহাড়ে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম থেংকুর সিং ইংতি ও মাতার নাম রুথ মাধবী কাজী তিমুংপি। 1916 সালে গোলাঘাট মিশন হাই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে 1928 সালে গোলাঘাট জেলার বেজবুড়া হাই স্কুল থেকে প্রথম বিভাগে মেট্রিক পাস করেছিলেন। এরপরে উচ্চশিক্ষার জন্য গুয়াহাটি কটন কলেজে অধ্যয়ন করেন। যদিও সেই সময়ে স্বাধীনতা আন্দোলনের পরিপ্রেক্ষিতে অধ্যয়ন অসমাপ্ত থেকে যায়। পরে 1933 সালে সিলেটে মুরারি চান্দা কলেজ থেকে খ্যাতির সঙ্গে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কার্বি জাতির প্রথম স্নাতক রূপে যথেষ্ট প্রশংসা অর্জন করেছিলেন। তারপর দেখো ভীমবর দেউড়ি। অসমের সকল জনজাতিকে লইয়া অসমের জাতীয় সত্তা প্রতিষ্ঠা করা অগ্রগণী ভূমিকা গ্রহণ করা জননেতা ভীমবর দেউড়ির জন্ম 1903 সালে 16 মে শিবসাগর জেলার বরগঞ্জ গ্রামে। তিনি ট্রাইবেল লীগের জন্মদাতা। গোপীনাথ বরদলৈ মন্ত্রিসভায় তিনি বনমন্ত্রী পদ লাভ করেছিলেন। অসমের জাতীয় স্বার্থের প্রতিটি সমস্যা সমাধানে বিচক্ষণতার সহিত করিয়া 1947 সালে 30 নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তারপরে দেখো বড়াফা উপেন্দ্রনাথ ব্রহ্ম। 1956 সালে 31 মার্চ কোকরাঝাড় জেলার বড়াজারি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সাহিত্যিক, সমাজসেবক এবং নেতা ছিলেন। তাহার প্রচেষ্টায় 1933 সালে 20 ফেব্রুয়ারি বুরু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বুরু সমাজের বিশেষ অবদানের জন্য তাকে বুরুফা উপাধি প্রদান করা হয়েছিল। 1990 সালে 1 মে অকালে তিনি পরলোক গমন করেন। তারপরে যোগেশ দাস। 1927 সালে ডুমডুমা চা বাগানে জন্মগ্রহণ করেন যোগেশ্বর দাস। তার পিতা সূর্যকান্ত দাস। 1954 সালে তিনি মেট্রিক পাস করেন এবং 1947 সালে কটন কলেজে বিএ পাস করেন। শিক্ষকতা, সাহিত্য সাধন ও জ্ঞান প্রচারে ছিল জীবনব্রত। তার সাহিত্য কৃতি অসমীয়া সাহিত্যের গৌরবান্বিত। তার বিখ্যাত উপন্যাস ডক্টর আরুনাই। 1994 সালে তিনি অসম উপত্যকা পুরস্কার লাভ করেন। 1999 সালে তাহার দেহাবসান ঘটে। এটা তোমাদের যেগুলো বৈচিত্র্যপূর্ণ আসাম আসে সবগুলা কোয়েশন আমি একসাথে দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে পড়লেই তোমরা পরীক্ষাতে গিয়েই কমন পেয়ে যাবে। দেখুন দুইটি জনগোষ্ঠী এবং দুইজন স্বনামধন্য দুইটি জনগোষ্ঠী শিখবে। মিসিং ইংতি এন্ড পদ্মনাথ বরগোহাঁই, ভীমবর দেউড়ি, তারপরে কি আছে বড়ফা উপেন্দ্রনাথ ব্রহ্ম, তারপরে যুগেন্দ্র দাস, তারপরে কি আছে দেখো যুগেন্দ্র দাস। এগুলো সবগুলা পড়ে নেবে, দুটি জনগোষ্ঠী এবং দুইজন স্বনামধন্য ব্যক্তি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে নিতে কিন্তু ভুলবে না, কারণ এটা করলে তোমরা 10 মার্ক পেয়ে যাবে এবং তোমাদের প্যারাগ্রাফ যেগুলো আসবে এগুলো দিয়ে দেবো।
ভাব সম্প্রসারণ যেটা আসবে এটাও দিয়ে দেবো, এবং গ্রামার যেগুলো আছে সব আনসার সহিতে পেয়ে যাবে। আর কোয়েশ্চেন অফ আনসার চাইলে যদি কমেন্ট করে বলো কোয়েশ্চেন আনসার দরকার, তাহলে আনসারগুলোও দিয়ে দেবো। কিন্তু মেট্রিক পরীক্ষা পাস করে নেবে আমার চ্যানেলের সাথে থাকলে।